হচ্ছে কোলাঘাট থেকে বাবার সাথে মিট করে বাবাকে এখান থেকে নিয়ে বেরিয়ে যাবো। আর পেছনে এটা কী নদী তোমরা যদি জানো তোমরা কমেন্ট করে জানাও। এই ধুলাঘাট টোল সামনেই আছে, আর একটু চাটা খেয়ে একটুখানি, কারণ ঠান্ডার সময় একটু চাটা না চললে ঠিক হবে না, তাই একটু চাটা খেয়ে বেরিয়ে যাবো। এখানে আমার গাড়ির লাগেজ প্যাক করা হয়ে গেছে। বেশি কিছু নিইনি, তার কারণ প্রথমবার এতটা দূর আমি রাইড করব। আগে সেরকম এতটা লং জার্নির কোনো এক্সপিরিয়েন্স নেই লং রাইডের, তাই জন্য অল্প কিছুই নিলাম, এই দুটো ব্যাগ শুধু নিলাম। হ্যালো বন্ধুরা, আমি অনিমেষ আর তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি মেদিনীপুর। বাড়ি থেকে মেদিনীপুর রাইড করছি, প্রথমবার একটু বড় রাইড করছি। এর আগে এতটা লং রাইডের আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আর যাচ্ছি আমি পশ্চিম মেদিনীপুরের ভীমপুর। তোমরা অনেকে নামটা শোনোনি, হয়তো লালগড় নামটা অনেকেই শুনেছো, কিন্তু ভীমপুর নামটা অনেকেই শোনোনি। লালগড়ের ঠিক 5 কিলোমিটার কি 6 কিলোমিটার আগেই হচ্ছে ভীমপুর গ্রামটা। ওখানে অ্যাকচুয়ালি আমার গ্রামের বাড়ি। ক্রিসমাসের জন্য যাচ্ছি আমি। এখান থেকে আপাতত এখন সোলো রাইড করছি। আর কোলাঘাট থেকে আমার বাবা আমার সাথে মিট করবে। কোলাঘাট থেকে বাবা আমার সাথে মিট করবে, তার কারণ হচ্ছে বাবা বোনকে নিয়ে হাওড়ায় গেছে, হাওড়ায় ট্রেনে তুলতে গেছে। তাই ট্রেনে তুলে একেবারে কোলাঘাটে নামবে। আর ওখান থেকে বোন একা একা কোলাঘাট থেকে চলে যাবে, আর বাবা কোলাঘাটে আমার সাথে মিট করবে। তো এখন আপাতত কোলাঘাট পর্যন্ত আমি সোলো রাইড করবো। আর মেদিনীপুর থেকে কিন্তু আমার পুরুলিয়া যাওয়ার প্ল্যান আছে, পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তো পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ভিডিওগুলো কিন্তু আসবে খুব তাড়াতাড়ি, ওখানে আমি যেতে চলেছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। এই সামনে দিয়ে রাস্তাটা দুদিকে চলে গেছে। ডান দিকটা চলে গেছে ওই সিধে দেখো যে ডান দিকটা চলে গেছে হচ্ছে ডানকুনির দিকে দিল্লি রোড। আর আমি যাবো বাঁদিকে বোম্বে রোড ধরবো, বোম্বে রোড ধরে একদম সিধে যাবো। ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে, মানে এই সকালবেলা শীতের সকালে রাইড করার মজাটাই আলাদা। আমার কিন্তু বিশ্বাস করো আমি জ্যাকেটগুলো পরে আছি, তাও কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, মানে কাঁপুনি দিয়ে দিচ্ছে রীতিমতো। সামনেই ধুলাগড় টোল প্লাজা আছে, বেশি দূর না। আমি ফার্স্ট হল্ট করবো হচ্ছে ধুলাগড় টোল প্লাজাতে, কারণ ধুলাগড় টোল প্লাজাতে একটুখানি চাটা না খেলে ঠিক চলে না। আর সকালবেলা মানে ওখানে বেশ কিছু রাইডারও আসবে, তাই একটু দাঁড়িয়ে ওখানে চা ফা খেয়ে তারপরে ওখান থেকে একেবারে বেরাবো। তারপরে একদম ডাইরেক্ট হল্ট করবো হচ্ছে কোলাঘাটে। আমার এখন মেন এক্সাইটমেন্ট হচ্ছে পুরুলিয়া রাইডটার জন্য। কলকাতা থেকে আমার 4 জন বন্ধু যাবে পুরুলিয়া রাইডে, আমি একা যাচ্ছি না। আর তোমরা তো দেখতেই পাবে সেই ভিডিওগুলো, আর সেগুলো খুব তাড়াতাড়ি আসবে। আমার ফার্স্ট প্ল্যান হয়েছিল বাঁকুড়া আর বিষ্ণুপুরটা ঘোরার, কিন্তু বিষ্ণুপুরটা ক্যান্সেল করে দিয়েছি। বাঁকুড়াটা যাবো, বাঁকুড়া বলতে ওই জয়পুর ফরেস্টটা ঘুরে ওইখান থেকে একেবারে আমি ইয়েতে চলে যাবো, পুরুলিয়ায় চলে যাব। আর যদি সেই রকম হয় তাহলে ওই ব্রিটিশ যে এয়ারড্রোমটা আছে ওটাও একটু দেখে আসবো। ধুলাগড় টোল প্লাজা ঢুকে গেছি। আর ধুলাগড় টোল প্লাজা মানেই বাইকারদের আতুর ঘর বলতে পারো। এখানে বাইকারদের আড্ডা হয়। দেখি সামনে গিয়ে দেখি যদি কোনো বাইকার দাঁড়িয়ে থাকে, কারণ এমনিতেই তো এখন ঘুরতে যাওয়ার সিজন, অনেকেই হয়তো ঘুরতে যাবে। সামনে গিয়ে হয়তো কারোর সঙ্গে দেখাও হতে পারে কোনো ফেমাস কোনো বাইকারদের সাথে। এখানেই ফার্স্ট ব্রেকটা দেবো, এখানে একটু চাটা খেয়ে তারপরেই বেরাবো। ওরে বাবা, 4 চাকার তো পুরো লাইন লেগে গেছে। বাইকারদের থেকে তো বাইকার তো দেখাই যাচ্ছে না, 4 চাকাই বেশি দেখা যাচ্ছে। 4 চাকা করেই সব ঘুরতে যাচ্ছে। দেখি আশেপাশে দোকান দেখতে পেলে দাঁড়াবো। এইখানটাতে একটা দোকান দেখতে পেয়েছি, এখানটায় দাঁড়াই। সরো, এই দোকানটা থেকেই চাটা খাবো। এখানে দাঁড়িয়ে তারপরে চা ফা খেয়ে তারপরে বেরাবো। জাস্ট ধুলাগড় টোল প্লাজায় ঢুকলাম। হাতে এখন অনেক সময় আছে, ভাবছিলাম এখানে একটা চায়ের দোকান আছে, চা একটুখানি খেয়ে নেবো। কারণ কোলাঘাট পর্যন্ত আমাকে যেতে হবে, কোলাঘাট থেকে আবার আমাকে বাবাকে পিক করতে হবে। তার জন্য ভাবলাম যে এত তাড়াতাড়ি গিয়ে কোনো লাভ নেই, তাই ভাবলাম একটুখানি ধুলাগড় টোল প্লাজাতে দাঁড়িয়ে পড়ি। ধুলাগড় টোল সামনেই আছে, আর একটু চাটা খেয়ে একটুখানি, কারণ ঠান্ডার সময় একটু চাটা না চললে ঠিক হবে না, তাই একটু চাটা খেয়ে বেরিয়ে যাবো। তো চলো দেখা হচ্ছে একদম ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপে। এই মুহূর্তে
মুহূর্তে এখন জাস্ট বাগনান ক্রস করলাম। আর যেটা তোমাদেরকে বলার, মনে হচ্ছে আমার এই ব্লগগুলো আসতে একটু দেরি হতে পারে। তার কারণ হচ্ছে আমি যেখানে যাচ্ছি একদম পুরো গ্রাম এরিয়া, আর ওখানে 5G জিও 5G একদম ওখানে কাজ করে না, আর ওয়াইফাই তো ওখানে নেইও। তাই জন্য একেবারে মনে হচ্ছে আমাকে ফিরেই সব কিছু ব্লগ আমাকে এডিট করে তারপরে আপলোড করতে হবে। তাই জন্য একটু দেরি হতে পারে, তাই জন্য তোমাদেরকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আশা করছি পরবর্তী যে ব্লগগুলো আসবে সেগুলো তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। কোলাঘাট ব্রিজ চলে এসেছি, সামনে কোলাঘাট ব্রিজ দেখতেই পাচ্ছ। সকাল সকাল কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে বাইক চালাচ্ছি, আর ওই দূরে দেখতে পাচ্ছ, দূরে যেই ব্রিজটা গেছে ওটা হচ্ছে লাইন, ট্রেন লাইন। ওখান থেকেই বাবা ট্রেনে করে আসবে। সামনে গিয়ে আমাকে একটু দাঁড়াতে হবে বাবার জন্য। ভাবছি একেবারে স্টেশনের দিকে চলে যাবো, ওখান থেকে বাবাকে পিক করে নিয়ে চলে আসবো, কারণ স্টেশন থেকে এই রোডটা অনেকটাই দূর, অতটা বাবা না হলে হেঁটে আসবে, তার থেকে বরঞ্চ একেবারে স্টেশনের দিকে চলে যাবো, ওখান থেকে একেবারে বাবাকে পিক করে নেবো। স্টেশনের সামনেই চলে এসেছি, বাবা এখনও আসেনি, তাই জন্য একটু এই রাস্তাটা দিয়ে একটু সামনের দিকে যাই। পাশে নদীটাও যাচ্ছে, বেশ সুন্দর লাগছে নদীর পাশ দিয়ে বাইক চালাতে। সামনেটা গিয়ে একটু দাঁড়িয়ে নদীর এই পরিবেশটাকে একটু এনজয় করি। এখন আছি কোলাঘাট, কারণ বাবাকে পিক করতে হবে কোলাঘাট থেকে। বাবা হাওড়া দিয়ে ট্রেনে করে আসছে, বোনকে ট্রেনে তোলার জন্য বাবা গিয়েছিল হাওড়ায়। তো হাওড়া থেকে একেবারে ডাইরেক্ট কোলাঘাট আসছে, কোলাঘাট থেকে বাবার সাথে মিট করে বাবাকে এখান থেকে নিয়ে বেরিয়ে যাবো। আর পেছনে এটা কী নদী তোমরা যদি জানো তোমরা কমেন্ট করে জানাও। ফাইনালি বাবাকে পিক করে নিয়েছি কোলাঘাট থেকে। আর এখানে দেখতেই পাচ্ছ এই ব্যাগটাকে খুলে নিতে হলো, কারণ আমার পেছনে যেহেতু স্যাডেল স্ট্যান্ড নেই, তাই জন্য বাবা বসলে আমার বসতে মানে রাইড করতে একটু অসুবিধা হচ্ছে, তাই জন্য ব্যাগটাকে খুলে নিতে হলো। আর এখান থেকে বাবাকে নিয়ে একেবারে ডাইরেক্ট এবারে বেরিয়ে যাবো, আর এখান থেকে বাবার সাথে রাইডটা ডাইরেক্ট কন্টিনিউ করবো। তো চলো দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেরাবে। পেটে পুরো ছুঁচো ডন বৈঠক মারা শুরু করে দিয়েছে, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। রাস্তায় আশেপাশে কোনো দোকান বা ধাবা দেখতে পেলে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরাবো। কোলাঘাট থেকে একটু এগিয়ে দাঁড়ালাম সকালে ব্রেকফাস্টটা করার জন্য, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আর বাবাও ছিল না বলে ভাবলাম যে একসাথে যখন দেখা করবো মিট করবো তখনই একেবারে ব্রেকফাস্টটা করা যাবে। কোলাঘাট থেকে জাস্ট একটু এগিয়ে দাঁড়ালাম, এখানে একটা ছোটোখাটো ধাবা ছিল এপারে বাংলা বলে। তো ওই ধাবাতে বসেই একটু ব্রেকফাস্টটা করে তারপর এখান থেকে একেবারে আবার রাইডটা কন্টিনিউ করবো। কোলাঘাটে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। এবার আর দাঁড়াদাঁড়ি কোনো সিন নেই, একদম ডাইরেক্ট একদম পুরো মেদিনীপুরে ঢুকবো। মেদিনীপুরে গিয়ে একবার দাঁড়াতে পারি। আর যত দেখো ভেতরের দিকে ঢুকছি তত পুরো মানে চারিদিকে মাঠ, একদম পুরো গ্রাম একটা ফিল আসছে। এবারে কন্টিনিউ 45 থেকে 50 কিলোমিটার আবার রাইড করে ফেলেছি। মাঝখানে ভিডিওটা অফ করেছিলাম বলে তোমাদেরকে পুরো রাইডটা দেখাতে পারিনি। একটু কষ্ট হচ্ছে রাইড করতে, সামনে গিয়ে দেখি যদি কোথাও দাঁড়ানোর জায়গা থেকে একটু দাঁড়াতে হবে। কন্টিনিউ 45 কিলোমিটার থেকে প্রায় 50 কিলোমিটার গাড়ি চালানোর পর একটু দাঁড়ালাম, যেই জায়গাটা হচ্ছে মাতপুর, একদম হাইওয়ের পাশেই দাঁড়িয়েছি। আর পেছনের দিকটা দেখো পুরো ফাঁকা একদম মাঠ, জায়গাটা বেশ ভালো লাগছিলো বলে দাঁড়ালাম এখানটাতে। আর একটা না কন্টিনিউ গাড়ি চালাচ্ছিলাম, আর প্লাস এই যে এই লাগেজটা আছে এটা তো বাঁধার জায়গা নেই বলে মাঝখানে বসিয়ে নিয়ে যেতে হচ্ছে, তাই জন্য কোমরটাও খুব ব্যথা হয়ে যাচ্ছিলো। তাও অনেকটা কন্টিনিউ করলাম রাইডটা, প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি, কিন্তু খুব কষ্ট হলো রাইডটা করতে। তো এখানে 5-10 মিনিট একটুখানি ওয়েট করলাম, এবার এখান থেকে বেরিয়ে যাব। মেদিনীপুর এখান থেকে আর বেশি দূর না, সামনেই আছে। সামনে একটা ধর্মা বলে একটা জায়গা আছে, সেটা যাওয়ার জন্য তলাতে একটা কালভার্ট আছে, কালভার্ট দিয়ে ঢুকে আমাকে যেতে হবে। আর মেদিনীপুর থেকেও কিন্তু আমাকে আরও ভেতরের দিকে মানে গ্রামের আরও ভেতরের দিকে আমাকে ঢুকতে হবে, প্রায় 30 থেকে 35 কিলোমিটার ভেতরে। আর আসল ভিউ কিন্তু অ্যাকচুয়ালি ওইখানেই আছে। অলরেডি আমি মেদিনীপুর ঢুকে গেছি। আর সামনের দিক দিয়ে যে সিধে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে চন্দ্রকোনা রোড। আমি নেবো হচ্ছে বাঁদিক। এই জায়গাটার নাম হচ্ছে ভাদুতলা মোড়।
আর ভাদুতলার মধ্যে সিধে রোডটা হচ্ছে চন্দ্রকোনা। এই যে আমি বাদিক নিয়ে নিচ্ছি, বাদিকটা একদম সোজা চলে যাচ্ছে জঙ্গলমহল, মানে জঙ্গলমহল ধরে একদম সিধে আমরা যাব হচ্ছে লালগড়ের দিকে। লালগড়ের একটু আগেই ভীমপুর, ওইখানে হচ্ছে আমাদের মেন ডেস্টিনেশন। এই সামনে যে রেলগেটটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে জঙ্গলমহল স্টেশনের রেলগেট। মানে একটু আগে গেলেই তোমরা দেখতে পাবে এই জঙ্গলমহল যে স্টেশনটা আছে, এটা বাঁদিকে আছে। তারা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এইটা হচ্ছে জঙ্গলমহল স্টেশন। সামনেটা গিয়ে তোমাদেরকে একবার দাঁড়িয়ে দেখাচ্ছি জায়গাটা। ওই দূরে ওইটা হচ্ছে জঙ্গলমহল স্টেশন। জঙ্গলমহলে পুরো ঢুকে গেছি, আর এবারে যেদিকে তাকাবে সেদিকে শুধু দেখতে পাবে জঙ্গল আর জঙ্গল। আর জঙ্গল পার করে একটু গেলেই দেখতে পাবে ফাঁকা মাঠ। আর এখন জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি, আর সামনে গেলে আর একটু ঘন জঙ্গলটা পড়বে। চলো জঙ্গলের রাইডটা একটু এনজয় করো। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature and it haunts me somewhere much deeper. ভাদুতলা জঙ্গলে চলে এসেছি। পেছন দিকটা দেখতেই পাচ্ছ, রাস্তাটা পুরো জঙ্গল। এটা খুব একটা বড় জঙ্গল বলবো না, বাট ভাদুতলার এটা বেশ বড়ই জঙ্গলটা লাগছে। আর রাস্তাটার অবস্থাটা দেখছো, কন্ডিশনটা দারুণ কন্ডিশন। আর চলো আগে যেতে আরও কথা হবে। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালানোর অনুভূতিটাই কিন্তু আলাদা। চারিদিকে পুরো শাল গাছে ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু এই জঙ্গল দিনের বেলায় যতটা ভালো, রাত্রিবেলায় কিন্তু ততটাই খারাপ। আর এই জঙ্গলে শুনেছি হাতি টাতিও আছে। সামনেই সিআরপিএফ ক্যাম্প আছে, তাই জন্য ওই স্পিড ব্রেকারগুলো রাস্তার মধ্যে দেওয়া আছে। এখানে তো তোমরা অনেকেই জানো, যেখানে মাওবাদী একটা হামলা হয়েছিল লালগড়ে, তার জন্য এখানে সিআরপিএফ তখন থেকেই আছে, এখনও পর্যন্ত আছে তারা। এখানে রাস্তার কন্ডিশনটা খুবই খারাপ, আর রাস্তার মধ্যে মধ্যে সেই মাটির ঢেলা পড়ে আছে, তাই জন্য গাড়ি চালানোটা একটু রিস্ক লাগছে। আর রাস্তাগুলো একটু এই জায়গাটাতে একটু খারাপ হয়ে গেছে। আর চারিদিকে দেখো পুরো একদম ফাঁকা মাঠ, চাষের জমি, দারুণ লাগছে জায়গাটা। প্রায় চলেই এসেছি আমাদের ডেস্টিনেশানে, আর বেশি দূর না এখান থেকে, সামনেই আছে। আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো, আজকে রাইডটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আজকে স্পেশালি জাস্ট একটা লং রাইড করলাম, সেটারই তোমাদেরকে তুলে ধরলাম তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। আর এখান থেকে তো তোমরা শুনেই নিচ্ছ যে পুরুলিয়া যাচ্ছি, পুরুলিয়া অযোধ্যা রাইডে। তো অযোধ্যা রাইডেরও সমস্ত ভিডিও আমি এখানে তোমার সাথে শেয়ার করব। আর চলেই এসেছি সামনাসামনি। এখান থেকে আই থিঙ্ক ঘর দেখা যাচ্ছে, ওই দূরে ঘর আমি দেখতে পেয়ে গেছি। ওইখান থেকে সামনে দিয়ে ডান দিকে টার্নিংটা নেব। এই হচ্ছে আমার দেশের বাড়ি, নতুন বাড়ি এটা। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি আমাদের গ্রামের যে বাড়িটা, মানে পুরনো বাড়িটা, সেই বাড়িটাও দেখাবো। এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে নেব, এই সেই লাল মাটির রাস্তা। আর এই বাঁদিকে আমাদের চার্চ, গির্জা এটা। এখান থেকে আবার আমাকে রাইট টার্ন নিতে হলো। এইরকম মাটির রাস্তা, মানে লাল মাটির রাস্তা, দারুণ লাগে। আর এই হচ্ছে ডান দিকের বাড়িটা, হচ্ছে আমাদের পুরনো বাড়ি গ্রামের। চলে এসেছি, তো এবারে বাইকটা এখানে রাখি। এই জাস্ট ঢুকলাম ঘরে, আর এতক্ষণ ধরে রাইড করার পর পুরো টায়ার্ড হয়ে গেছি। আর এই হচ্ছে রুম, বাইরেটা একটু দেখিয়ে দিই তোমাদের। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট এপিসোডে। টাটা।